সম্প্রতি নোয়াখালীর হাতিয়ায় এক উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিক নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে। এর প্রেক্ষিতে সরকার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করেছে। ওই কর্মকর্তার নাম মোহাম্মদ আলাউদ্দিন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তানভীর হাসান রুমান স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে মোহাম্মদ আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে পদায়ন করা হয়েছে এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর আগে সোমবার সকাল থেকে তার একাধিক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুতই স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে প্রায় 29 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই দিন সকাল 9টার দিকে আলাউদ্দিন কার্যালয়ে উপস্থিত হলেও অল্প সময়ের মধ্যেই জেলা সদরের উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করেন। যাওয়ার আগে তিনি সহকর্মীদের কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি। কার্যালয়ের একাধিক কর্মকর্তা ভিডিও সম্পর্কে শুনলেও এতে থাকা নারীদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। এদিকে স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে তিনি হানি ট্র্যাপের শিকার হতে পারেন। যে ভিডিওটা দেখলাম, খুব ন্যাক্কারজনক ব্যাপার। উনি একজন আপনার পিসিএস ক্যাডার। উনি যদি এই ধরনের কার্যকলাপের লগে জড়িত হয়, দেশের মানুষ কোন দিকে যাবে? অশিক্ষিত মানুষগুলো কোন দিকে যাবে? তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এখানে আপনি আমার পিছনে যে বালুর ব্যবসাগুলো দেখতে পাচ্ছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বালুর ব্যবসার সাথে মানে উনি কয়েকবার অভিযান পরিচালনা করছেন বালু ব্যবসায়। এখানে পাইপটা ভেঙে ফেলছেন। পরবর্তীতে দেখা গেছে তিনি ওখান থেকে ঘুষ খায়, প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা করে ঘুষ খাইতো। যার পরিণাম পরবর্তীতে দেখা গেছে এই বালু ব্যবসাগুলো আবার পুনরায় চলাচলের জন্য সে সুযোগ করে দিয়েছে। এরকম অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন দাবি করেছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষ্য অনুযায়ী, পূর্বের কর্মস্থলের কিছু ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হাতিয়ার ইউনুর এই ন্যাক্কারজনক ঘটনায় হাতিয়ার মানুষ আজকে যে পরিস্থিতি বিরাজ করতেছে, এটা আসলে ওনার পক্ষে করা উচিত হয় নাই। ওনাকে আইনের আওতায় এনে এদেশের মানুষকে সঠিক একটি উপহার দেওয়া প্রয়োজন। যদি ওনাকে সাজার আওতায় আনা হয়, তাহলে এদেশের এই বিসিএস ক্যাডার বা চাকরিজীবী বা পেশাজীবী যারা আছেন, উপরে ঊর্ধ্বতম নিম্নতম যারা আছেন, সবাই সতর্ক হয়ে যাবেন। এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, তিনি বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। ভিডিওটি সত্যতা যাচাই করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। একই দিনে ইউএনও ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।